মহাকাব্যিক রাজ্যে এলডোরিয়া। অধ্যায় ১। রাজকীয় সংকট। অনেক কাল আগের কথা। মহাকাব্যিক রাজ্য এলডোরিয়ায় এক প্রজ্ঞাময় রাজা আলারিক এবং তার প্রিয় রানী সেরাফিনা বাস করতেন। তাদের দুর্গ সূর্যের আলোতে ঝলমল করত, চারপাশে সজীব ফুল এবং পাখিরা গান গাইত। তবে তাদের সুখের মধ্যেও একটি অন্ধকার ছায়া নেমে আসল। একটি ভয়ঙ্কর খরা রাজ্যে আঘাত এনেছিল। নদী শুকিয়ে যাচ্ছিল এবং ফসল মরে যাচ্ছিল। এলডোরিয়ার মানুষ চিন্তিত ছিল এবং হতাশার কণ্ঠস্বর দুর্গের হলগুলোতে গুঞ্জরিত হচ্ছিল। রাজ্যকে বাঁচানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ রাজা আলারিক, প্রাচীন অরাকল মানে হল একটি জ্ঞানী বৃদ্ধা যার বাস ছিল হুইসপারিং উডসে, তার পরামর্শ নিতে গিয়েছিলেন। শুধুমাত্র নদীর হৃদয়ই তোমার ভূমিকে পুনরুজ্জীবিত করতে পারে, বৃদ্ধ অরাকল বলল এবং আরও বলল, ওই নদীর হৃদয়টু পাতার মতো ভাসমান, কিন্তু এটি কঠোর জল ড্রাগনের দ্বারা রক্ষিত। তোমাকে সাহসী হতে হবে, কারণ তুমি যদি সেখানে যাও তাহলে যাত্রাটি তোমার সাহসকে পরীক্ষা করবে। একটি ভারী হৃদয় নিয়ে কিন্তু অটল সংকল্পে রাজা আলারিক তার অভিযানের প্রস্তুতি নিলেন। জানতেন যে সে একা এটা করতে পারবে না। অধ্যায় ২। যাত্রা শুরু। রানী সেরাফিনা তার স্বামীর পরিকল্পনা শুনে তার সাথে যোগ দিতে আগ্রহী হল। আমরা একসাথে শক্তিশালী, তিনি বললেন, তার এমেরাল্ড চোখে সংকল্পের ঝিলিক। তারা ভোরে যাত্রা শুরু করল, তাদের মহৎ ঘোড়ায় চড়ে হুইসপারিং আউটসের মধ্য দিয়ে, যেখানে সূর্যের আলো পাতা দিয়ে নাচছিল। পথে তারা একটি দুষ্ট স্প্রাইট লীলা নামে একটি চরিত্রের সাথে দেখা করল, যে তাদের পথ দেখাতে প্রস্তাব করল। আমি জল ড্রাগনের গুহার দিকে নিয়ে যেতে পারি, তবে সাবধান, এটি ফাঁদ এবং বিভ্রমে পূর্ণ, তিনি সতর্ক করলেন। যাত্রার গভীরে প্রবেশ করার সাথে সাথে তারা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হল। তারা একটি কাঁপুনো সেতু পার হল, যা একটি নরম রশি দিয়ে বাঁধা ছিল। এরপর তারা একটি রিডলের সম্মুখীন হল। একসাথে কাজ করে এবং তীক্ষ্ণ চিন্তা ভাবনার মাধ্যমে তারা রিডলটি সমাধান করল এবং তাদের পথ অব্যাহত রাখল। অবশেষে তারা একটি ঝলমলে হ্রদে পৌঁছালে, যেখানে জল ড্রাগন বাস করত। তার স্কেলস নীলমণির মতো চকচক করছিল এবং তার চোখে শতাব্দীর জ্ঞান ছিল। রাজা আলারিক এবং রানী সেরাফিনা ড্রাগনের সামনে দাঁড়িয়েই তাদের হৃদয় তোড়পাচ্ছিল। তারা ড্রাগনের কাছে নদীর হৃদয় প্রার্থনা করল। অধ্যায় ৩। নদীর হৃদয়। তুমি কেন নদীর হৃদয় চাইছ? জল ড্রাগন গর্জন করে বলল, তার কণ্ঠস্বর গর্জনকারী বজ্রের মতো। রাজা আলারিক সামনে এগিয়ে এসে বললেন, আমাদের রাজ্য খরায় ভুগছে এবং আমার প্রজারা না খেয়ে মরছে। প্রজারা খুবই অভাব অনটনে আছে, তারা খুবই হতাশ। আমরা আপনার সাহায্য চাই এলডোরিয়াকে পুনরুজ্জীবিত করতে। আপনিই আমাদের শেষ ভরসা। ড্রাগন তাদের দিকে লক্ষ্য করে বলল, সত্যিকারের সাহস এবং প্রেম প্রমাণিত হতে হবে। তোমাদের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। তার লেজের একটি ঝাঁকুনিতে ড্রাগন প্রবল বাতাস, গর্জনকারী শিখা এবং বিধ্বংসী ঢেউগুলি সৃষ্টি করল। আলারিক এবং সেরাফিনা একসাথে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হলেন, তাদের প্রেম এবং পরস্পরের প্রতি বিশ্বাসে ভরসা করে। তারা শিখার মধ্যে নাচল, বাতাসের মধ্যে নেভিগেট করল এবং ঢেউয়ের মধ্যে সাঁতরে বেরিয়ে এলো বিজয়ী হয়ে। তাদের সাহস এবং ঐক্য দ্বারা মুগ্ধ হয়ে জল ড্রাগন তাদের নদীর হৃদয় দিয়ে দিল একটি ঝলমলে রত্ন, যা ঝিলমিল আলো বিচ্ছুরিত করছিল। হৃদয় হাতে নিয়ে তারা এলডোরিয়ায় ফিরে এলো, যেখানে নদীগুলি আবার প্রবাহিত হতে শুরু করল এবং ভূমি পুনরুজ্জীবিত হল। রাজা এবং রানীকে নায়ক হিসেবে উদযাপন করা হল।
তাদের প্রেম এবং সাহস রাজ্যের মধ্যে আশা ফিরিয়ে আনল। এভাবে মহাকাব্যিক রাজ্য এলডোরিয়া ফ্লারিশড, চিরকাল তাদের রাজকীয় দম্পতির প্রতি কৃতজ্ঞ, যারা একসাথে সবচেয়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। গল্পটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন।